নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আশেপাশে কাজগুলো। আর এখন আমি আছি রান্নাঘরে। আর এই যে সকালবেলা এখানে ঘট পুজোটাও হয়ে গেছে, কাকা করে দিয়েছে। এখন বাজে যে বাবা ঘুমাচ্ছে, এখন বাজে এই যে 6টা। বুধবার সোনু ঘুমাচ্ছে। আর এই যে চালটা এখানে মেপে নিয়েছি। এই যে একদিকে চাটা হচ্ছে, ওদিকে এই যে ভাতটা বসিয়েছি ছোট্ট হাঁড়িতে, কারণ সেই বড় হাঁড়িতে রান্না করছি। এই যে দেখুন, প্রত্যেক দিন অনেকগুলো ভাত নষ্ট হচ্ছে, কতগুলো ভাত আছে দেখুন। এবার জল ঢালা ভাত তো কেউ তেমন খাচ্ছে না, এখন ওয়েদার খারাপ। আর এই যে রেশনের চালটা এবারে দিয়েছে, রেশনের চালটা একটুখানি চালিয়ে নিচ্ছি, জানেন তো। এবারে একদমই রেশনের চালটা ভালো দেয় না, চালিয়ে নিয়েছি। কালকে এমনি মানে রান্না করেছিলাম, আর সেই নিচের দিকটা যেন সেই বালি বালি মতন লাগছিলো, জানেন। নাহলে চালটা দেখুন কি সুন্দর, একদম ফ্রেশ চাল, খুব সুন্দর ভাত হয়েছিল, কিন্তু নিচের দিকটা বালি বালি ছিল। সেই জন্য ভাবছি এখন বসে বসে, সকালবেলায় সোনুদের টিউশন নেই, সেই জন্য ভাবছি এখন বসে বসে সব চালগুলো চালিয়ে নেব। এই যে আজকের মতন চালিয়ে নিলাম চালটা রান্না করার জন্য। কতটা দেখুন, এই যে বালি আর কতটা রিজেক্ট চালগুলো সব বেরিয়েছে। সেই জন্য ভাবছি এখানে বসে বসে সব চালগুলো চালিয়ে হাঁড়িতে সব রেখে দেবো। যে হাঁড়িগুলো আছে, তারপরে ডাব্বা আছে অনেকগুলো, তার ভিতরে ভাবছি ভর্তি করে সব সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আর বস্তাটাও এখানে আছে, ভালো লাগছে না, সেই জন্য ভাবছি একটুখানি কী আর করবো। এখন সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, চালটা চালিয়ে রেখে দিই, তারপরে বাকি কাজ। চলুন তাহলে চালগুলো সমস্ত চালিয়ে রেখে দিই। বেজে গেছে পুরো 7টা 10, ভাতটা হয়ে গেছে, এই যে নিচে নামিয়ে রেখে দিয়েছি। চালগুলো ভালোভাবে সব চালিয়ে রেখে দিয়েছি। চালের ভিতর থেকে এই যে বালি আর এগুলো সব বেরিয়েছে, নোংরা নোংরা। ওদের মুরগি হাঁস ফাঁস আছে, ওদেরকে দিয়ে দিলে ওরা খেয়ে নেবে, ওই মামিমাদের বাড়িতে। এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি, এই যাবো এখন ব্রাশ করবো, রোদ বেরিয়ে গেছে। এই যে দেখুন, বাজে এখন 15টা, বাজার থেকে চলে এসেছি আমি। সাইকেল নিয়ে গেছিলাম আজকে বাজারে, মাছ নিয়ে একটুখানি বরবটি কড়াই আর আদা রসুন টমেটো এগুলো সব নিয়ে এসেছি। 9:30 বাজে, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। সুনুর চানো হয়ে গেছে, ও আজকে একটুখানি শ্যাম্পু করলো, তো এখন চুলটা শুকনো হয়ে গেছে, একটু একটু ভিজে আছে। সেইখানে বসে এই যে রুটিন গোছাচ্ছে স্কুলে। আর আমার রান্নাবান্না ওদিকে সব কমপ্লিট, এইগুলো সব পরে গুছিয়ে রাখবো, এখন আর টাইম হবে না। এই যে রান্নার বাসনগুলো এইদিকে রেখে দিয়েছি, তেলে মাজবো সব। 2 রকম মাছ নিয়ে এসেছিলাম, এনেছিলাম ভোলা মাছ। ভোলা মাছটাকে এইভাবে আজকে একটুখানি করলা দিয়ে করেছি, একদম শুকনো শুকনো করেছি ভোলা মাছটা। আর এদিকে যে কিলো শাকের মাছটা এনেছিলাম, তাকে আলু বেগুন দিয়ে এভাবে একটুখানি মাখা মাখা মতন করেছি, তেল ঝাল মতন। এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। রান্নাবান্না যখন সমস্ত কমপ্লিট, এই রান্নাঘরটা একটুখানি গুছাগুছি করে নিলাম, মুছামুছি একটুখানি করে নিলাম। তো আজকে মা এই চান করছে ভগবানকে সেবা দেবে বলে, আমার এখনও মানে কিছু চান করতে পারিনি। এই তো বাজার থেকে এসে রান্নাবান্নাতে একদম লেগে গেছি। আবার সোনুকে খাওয়াবো, তাকে রেডি করবো, তাকে আবার স্কুল নিয়ে যেতে হবে। বাসনগুলো থাকবে, এলে সব মাজবো। বেজে গেছে 10:30, সোনুকে দিয়ে চলে এসেছি। এখন আমি চান করব, একটুখানি বসি, তারপরে থেকে মানে একদম দৌড়াদৌড়ি ছোটাছুটির মধ্যে দিন চলে গেল আমার, একদম পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে। আর ভালো লাগছে না, 5 মিনিট বসি, তারপরে আমি চান করবো। ওই জন্য আজকে আর থাকিনি, ওকে দিয়েই সঙ্গে সঙ্গে ফিরে পড়েছি। মানে কারোর সাথে আর দেখা করতে টাইম পাইনি, মানে আমার বন্ধুদের সাথে দিয়ে ওই জন্য ওকে চলে এসেছি। আর ভালো লাগছে না, এতটাই মানে রোদে হয়েছে, তারপরে সেই সকাল থেকে যাওয়া আসা বিরক্ত লেগে যাচ্ছে একদম। সে বাসনগুলো পড়ে আছে, এখন আর মাজবো না, চানটা করে নিই, আর খাওয়া দাওয়ার পরে সব মাজবো। চানটা করে নিই, মা আর আমি দুজনে ভাবছি ভাত খেয়ে নেবো। এখন আর মুড়ি পুরি খাবো না, কারণ এখন মুড়ি পুরি খেলে দুপুরবেলা আর ভাত খেতে একদমই ইচ্ছা করবে না। আবার আজকে ছুটি আছে 3টে 20 আবার আজকে। এবার কালকে কটার সময় যাবে বা কি, ওটা আজকে সব নোটিশ দেবে, তারপরে কি বোঝা যাবে। এখন ওই যে 11:15, আর সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি আমি ঘরে। একটুখানি এই যে আজকে একটুখানি নিচে ঘুমাবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, পুরো একদম ভিজে চুল বেঁধেই। আর মানে এখন পর্যন্ত সব কিছু কাজকর্ম হচ্ছিলো, স্কুল থেকে দিয়ে এসে তো বলছিলাম চান করবো, চান করার পরে
ঠাকুরের বাসনগুলো তারপরে সব মাজলাম, কারণ মাসি খেতে দিয়ে আর বের করে নিতে লাগলো, তো সেগুলো সব মেজে দিয়ে ঠাকুরের জিনিসগুলো সব রেখে দিলাম। তারপরে মা আর আমি দুজনে মিলে ভাত খেলাম। ভাত খাওয়ার পরে চান করার সময় 1 বালতির মতন কাপড়ও কেচে নিলাম। তো ভাত খাওয়ার পরে এই কাপড় সব ধোয়াধুয়ি করে ছাদে সব দিয়ে শুকনো দিয়ে এসেছি, কারণ নিচেরা শুকনো হবে না। ছাদে দিয়ে দিলে কী হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। সকাল থেকে দিয়ে দিলে এতক্ষণে হয়ে যেত, সকাল থেকে তো কাচাকুচির একদমই টাইম পাইনি, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিল। সেই জন্য এখন সব মা আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম। যে বাসনগুলো সব ছিল রান্নার বাসন আর আমাদের খাওয়া দাওয়ার সব বাসনগুলো নিজে ধুয়ে সব রান্না করে রেখে দিয়ে কাপড়গুলো ছাদে মিলে দিয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে দিয়ে তারপরে আমি একটুখানি ঘরে এসেছি। এখন তো সবাই খেতে আসবে প্রায় 1:30টার সময়, সেই জন্য গেটটাতে তালা দিয়ে দিয়েছি, সামনে ঘরটাতে পর্দা দিয়ে দিয়েছি। মাকে সেই জ্বর হয়েছে, মানে সর্দি জ্বর মতন একটুখানি হয়েছে, ওই জন্য মা ওষুধ খেয়ে ঘুমাচ্ছে ওই ঘরটায়। আমি চলে এসেছি এই ঘরটায়। এখন একটুখানি আপাতত 1:30টা পর্যন্ত এখন একটুখানি রেস্ট পাবে। আবার সেই 3:20 সময় শুনে আনতে যাবো। এখনও অনেক কাজ সব বাকি। আপাতত এই বেলার কাজকর্ম সব শেষ। বিকালবেলা শুনুর ভাবছি ইউনিফর্মটা কেচে দেবো, কারণ কালকে যেহেতু 15ই আগস্ট আছে ডবল, কিন্তু যেটা পরিয়েছি ওটা তো হচ্ছে এবার মানে উপরে স্কুল ড্রেসটা হচ্ছে একদম কটনের, ওটা পরলে গরম দিনে আরাম পাবে। সেই জন্য ভাবছি ও স্কুল থেকে আসার পরে ড্রেসটা কেচে উজালা ফুচালা দিয়ে শুকনো করে রেখে দেবো। সকালবেলা আবার ওকে নিয়ে যেতে হবে, জানি না কটার সময় কি, এলেই তবে বোঝা যাবে কোন হিসাবে, মানে রুটিনটা দিলে, নোটিশটা দিলে বা সেই হিসাবে তাকে নিয়ে যেতে হবে। এখন একটুখানি রেস্ট নেবো, অনেকক্ষণ গল্প করে নিলাম আপনাদের সাথে। এখন একটুখানি রেস্ট নিই, পরে আবার পরের কাজ পরে। আপাতত এই টাইমটা একটুখানি রেস্ট নিয়ে নিই। বেজে গেছে বিকালের এখন 5:30, সমস্ত কাজ কমপ্লিট। রুটিও করে নিয়েছি, মার জন্য আমার জন্য একটুখানি ভাত করেছি আজকে, প্রেশার কুকারে করে নিলাম ভাতটা। রাত্রিবেলা মাছ তরকারি দিয়ে দুজনে ভাত খাবো। আর রুটিটা শুধু বাবার জন্য আর শুনুর জন্য হয়েছে। শুনু এই যে এখানে বসে চুরমুর খাচ্ছে, আবার 2 জায়গায় এনে দেওয়া হয়েছে তাকে, বললো আমাকে বেশি করে এনে দাও। আর এই যে আমি বলছিলাম না শুনুর জামাগুলো কাচবো, এই যে কেচে নীল দিয়ে দিয়েছি, আমার একটা সাদা কুর্তিতে দিয়ে দিয়েছি। এদিকে তার স্কার্ট, লেগিংস এগুলো সব শুকনো হচ্ছে। কাচাকুচি সব কমপ্লিট। এবার যাব আমি একটুখানি ফ্রেশ হয়ে যাব। ঘর দৌড়ে সব ঝাঁট ফাঁট দিয়ে দিয়েছি, সব কাজ রেডি। এতক্ষণ রোদ বেরোচ্ছিল না, এখন ঠিক পিছন দিক থেকে রোদটা বেরিয়েছে একদম। এই যে কী অবস্থা দেখুন রোদের। যখন শুনুকে আনতে গেলাম 3:20 সময়, তার আগে এত মানে ঝড়টা তুলেছিল, মনে মনে ভাবছিলাম মনে ওকে আর নিয়ে আমি আর বাড়ি ফিরতে পারবো না। আসার সময়ও বৃষ্টিটা হয়ে গেল। শুনু পেছনে ছাতা ধরে বসেছিল, মানে আমরা সাইকেল চালিয়ে আস্তে আস্তে বৃষ্টিটা চলে এসলো, আমি পুরো একদম ভিজে গেলাম। সঙ্গে সঙ্গে বাড়িতে এসে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি ছেড়ে গেল। মা বেলা আর একটা গ্লাস নিয়ে যাচ্ছে, ফুচকা আনবে, আমরা বাড়িতে খাবো। যে মা নিয়ে চলে এসছে ফুচকা, এই যে মা নিয়ে চলে এসছে ফুচকা, এদিকে আছে টক জল। শুনু খেয়ে নিয়েছে চুরমুড়ে, আবার আমাদের সাথে ফুচকা খাবে বলছে। শুনুর একদম পুরো ডবল দুটোই জায়গায় খেলে চুরমুড়ে, আবার এখন খাবে ফুচকা। সেটি শুনু গেছে বাটি আনতে, তার আগে আমরা একটা খেয়ে নিই। দুটো বেশি। আর আমি দুজনে মিলে এই যে লজেন্স কড়াইগুলো সব করে নিয়েছি। বিকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, আর কোনো কিছু কাজ নেই। তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর শুনুকে কাল সকাল 9টার সময় নিয়ে যাব, কারণ 9টার সময় ওদের পতাকা উত্তোলন হবে। আর আমাদেরও বাড়িতে কালকে পতাকা লাগাবো ছাদের উপরটাতে।